আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের ৭১ নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো তোমাদের ৭১ নম্বর পেজ খোলো। দেখো ৭১ নম্বর পেজে কি করতে বলেছে। কি বলেছে লার্নিং টিপসে? দ্য টিচার উইল ইউজ পিকচার্স টু ইন্ট্রোডিউস লেটার্স NOP. Students will identify the letters from the words. Then students will write KLMNOP on dotted lines. আচ্ছা, এখানে তাহলে এন দিয়ে, ও দিয়ে, পি দিয়ে ওয়ার্ড দিয়েছে পড়তে, আর তারপরে KLMNOPতে ডট যে বিন্দুগুলো আকারে আছে সেগুলো তোমাদের পেন্সিল বোলাতে বলেছে। চলো তাহলে আমরা সেই আগে যে চিড়িয়াখানা যে ছবি দেখেছিলাম সেই একই ছবি এই পেজে রয়েছে, যে বিভিন্ন পশু পাখিকে ছেলেমেয়েরা দেখতে গিয়েছে, তাদের দেখছে। তা চলো আমরা কি কি ওয়ার্ডগুলো আছে বা শব্দগুলো আছে সেগুলো পড়ে নেই। কি আছে? NEST, নেস্ট। নেস্ট মানে কি? পাখির বাসা, যেখানে পাখি ডিম পেড়ে রাখে, তারপরে সেই ডিম থেকে ছোট্ট ছানা হয়। তারপরে কি আছে? NET, নেট। নেট মানে জাল। NIB, নিব। নিব মানে পেনের শীষ। NUT, নাট। নাট মানে বাদাম। ও তাহলে এখন আমরা এন দিয়ে পড়লাম, এবারে আমরা ও দিয়ে পড়ব। OWL, আউল। আউল মানে পেঁচা। ONION, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। OX, অক্স। অক্স মানে ষাঁড়। তারপরে এবারে পি দিয়ে পড়ব। PARROT, প্যারট। প্যারট মানে তোতা পাখি। PEN, পেন। পেন মানে কলম। PENCIL, পেন্সিল। পেন্সিল মানে লেড পেন্সিল। PIG, পিগ। পিগ মানে শূকর ছানা। তারপরে কি করতে বলেছে আমাদের? এই ডটগুলোতে আমাদের পেন্সিল দিতে বলেছে। তাহলে তোমরা সুন্দর করে এখানে এরকম করে যেমন আছে পেন্সিল দিয়ে দিবে, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি করবে না, তোমরা ধীরে ধীরে বসে বসে পেন্সিল নিয়ে করবে। যদি বাইরে বেরিয়ে যায় মুছে আবার পেন্সিল নিয়ে ঘুরে করবে, তাড়াহুড়ো করবে না। এটা হলো কে এর লাইন। তারপরে কি আছে? এল। তারপরে কি আছে? এম আছে। তোমরা সবাই ABCD লিখতে জানো, তাই তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, তোমরা সবাই ঠিক লিখে নেবে। তোমরা ধীরে ধীরে বসে পেন্সিল নিয়ে এইভাবে পূরণ করে নেবে। বারবার এরকম পূরণ করলে কি হবে? তোমাদের হাতের লেখাটা কি হবে? সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তারপরে কি আছে? ও। দেখো তোমাদের কিন্তু তীর চিহ্ন দিয়ে দিয়েছে, দেখেছো তো? তীর চিহ্ন মতো করে সুন্দর করে গোল করবে। দেখো প্রথমে লাইন টানতে বলেছে উপর থেকে নিচে, তারপরে এভাবে গোল করতে বলেছে, তোমরা কিন্তু সেভাবেই করবে। যেভাবে যদি তোমরা অন্যভাবে লাইন টেনে করো পি কি লেখা যাবে না? লেখা কিন্তু যাবে, কিন্তু এরভাবে করলে কি তোমরা সুন্দর করে লেখাটা শিখবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ কত? ৭২ নম্বর পেজ। ৭২ নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা ছবি ও রং দেখে কোনটি কটা তা গুনবে ও নিচের ফাঁকা জায়গায় বসাবে।
দেখো এখানে আমাদেরকে অনেকগুলো কিন্তু ছবি দিয়েছে। দেখো কিসের ছবি? প্রজাপতির ছবি। প্রজাপতির ইংরেজি কি? বাটারফ্লাই। বাটারফ্লাই মানে প্রজাপতি। এগুলো গুণে আমাদের বসাতে বলেছে। দেখো ইনি কিছু প্রজাপতি তুলে দিয়েছে একটা করে, তার পাশে দুটো করে বক্স দিয়েছে। একটাতে বাংলা সংখ্যা বসাতে হবে, একটাতে ইংরেজি সংখ্যা বসাবে। এই প্রজাপতিগুলোকে, যেই কালারের প্রজাপতির ঘর সেই প্রজাপতি এখানে কতগুলো দেওয়া আছে সেগুলো গুণে আমাদের এখানে বসাতে হবে। একটা প্রজাপতি গুণে দিয়েছে, দেখো এই যে শেষের যে প্রজাপতিটা গুণে দিয়েছে, দেখো 1 2 3 4 5, ঠিক আছে, এই 5। তাহলে আমরা কি ইংলিশে 5টা লিখে দেব। আচ্ছা এবারে তাহলে আমরা অন্য কালার দেখি রাখি চিহ্ন, তাহলে বুঝতে পারবো। দেখো তাহলে প্রথমে প্রজাপতিটা কীরকম, দেখো গোলাপি কালার, ভিতরে একটু হলুদ কালার। এই প্রজাপতিটা কোথায় আছে? দেখো এই যে এখানে। তাহলে একটা পেলাম আমরা। আচ্ছা তারপরে দেখো দুটো পেলাম। তোমরাও আমার সঙ্গে সঙ্গে খুঁজে দেখবে। আচ্ছা 3টে পেলাম। দেখো 4টা পেলাম। 4টা আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে বাংলাতে 4 লিখব আর ইংলিশে 4 লিখব। আচ্ছা তারপরে দেখো যে প্রজাপতিটা সোজাভাবে উড়ছে সেই প্রজাপতিটা আমরা এবারে খুঁজব। দেখো এখানে একটা পেলাম, দুটো পেলাম, দুটো পেয়েছি আমরা, আর কিন্তু সোজা প্রজাপতি একটাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখানে বাংলাতে 2 আর ইংলিশে 2 লিখে দিলাম। আচ্ছা তাহলে এবারে যে বাকি যে প্রজাপতিগুলো আছে সেইগুলো গুনে নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে 1 2 3 4। তাহলে এই রঙের প্রজাপতিও কটা রয়েছে? 4টা রয়েছে। তাহলে এখানে আমরা 4 আর 4 লিখে নেব, ঠিক আছে। তোমরাও এইভাবে গুনে নিবে। চলো তারপর আবার নিচে কি দেওয়া আছে? লঙ্কার ছবি দেওয়া আছে। বিভিন্ন রকমের লঙ্কা গুনে গুনে বসাতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা এখানেও একটা করে দেওয়া আছে। তাহলে এই লাল আর সবুজ মেশানো লঙ্কা, দেখো প্রথম লাইনে লঙ্কাটা আমাদের কি আছে করে দেওয়া আছে। কটা আছে? 1 2 3 4 5 6 7। এখানে 7 লেখা আছে ইংলিশে, আমরা বাংলায় 7 লিখে নিই। আচ্ছা তারপরে এবারে তাহলে লাল, লাল রঙের কতগুলো লঙ্কা আছে? 1 2 3 4 5 6 7 8 9। 9টা রয়েছে। তাহলে আমরা এখানে 9 লিখে নেব আর ইংলিশে 9 লিখে নেব, ঠিক আছে। আচ্ছা তারপরে সবুজ রঙের একটু সরু লঙ্কা কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8। 8টা রয়েছে। তাহলে 8, ইংলিশে 8 লিখে নেব, ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা কি লঙ্কা বাকি থাকলো? একটু মোটা সবুজ লঙ্কা। 1 2 3 4 5 6। 6টা রয়েছে। তাহলে বাংলাতে 6 লিখে নেব আর ইংলিশে 6 লিখে নেব, ঠিক আছে। তোমরা এইভাবে তাহলে গুনে গুনে বসিয়ে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 73 নম্বর পেজ। 73 নম্বর পেজে কি বলেছে? লার্নিং টিপসে দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রিদিম সং। স্টুডেন্ট উইল রাইট KLMNOP। এখানে একটা ছড়া দিয়েছে। কি বলেছে? KLMN ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। KLMN কি করছে? রাস্তায় হাঁটছে। কেম অ্যাক্রস ONP। ORP কি হলো? তার কাছে এলো। কার কাছে? KLMN এর কাছে এলো। অ্যান্ড টুক দেম ফর এ ট্রিট। তাদেরকে কি হলো? ট্রিট দিল। ট্রিট মানে কি? খাওয়ানো, ঠিক আছে। তারপরে কি বলেছে? বলেছে এখানে যেমন কে আছে পাশে সুন্দর করে কে এগুলো লিখে নিতে, ঠিক আছে। তোমরা পুরোটা লিখে নিবে। তারপরে আছে L, তারপরে M, তারপরে N, তারপরে P, তারপরে O আছে, P আছে, ঠিক আছে। এরকম করে তোমরা পুরোটা করে নেবে। নিচে কি বলেছে? ওয়াক হাঁটো, স্টপ থামো, টেক
গিভ, ঠিক আছে। টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া। প্লিজ ওয়াক স্টপ, প্লিজ দয়া করে হাঁটো। আবার বলছে থামো। টেক 1 বা 2 বুকস, গিভ ইট টু মি, থ্যাংক ইউ, ঠিক আছে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 74 নম্বর পেজ। 74 নম্বর পেজে কি বলেছে, শিক্ষার্থীরা ডটগুলি যোগ করে ছবি আঁকবে ও ছবি অনুযায়ী চেনা জানা অভিজ্ঞতা থেকে রং করবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি, আপেলের ছবি। প্রথমে তোমরা এই ডটগুলোকে লেড পেন্সিল দিয়ে ধীরে ধীরে পূরণ করবে। ঠিক আছে, তারপর তোমরা সবাই জানো যে আপেলের কী রং হয়, লাল রং। দিয়ে লাল রং দিয়ে এটা ভরাট করে নেবে। আপেল ইংরাজি কি, অ্যাপেল, ঠিক আছে। চলো তারপরে পরের পেজ যাই। পরের পেজ 75 নম্বর পেজ। 75 নম্বর পেজে কি বলেছে, শিখন পরামর্শতে যে শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণলেখা অভ্যাস করবে, তারপর নিচে শব্দগুলি দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। এখানে কি দেওয়া আছে, ড, তা ডতে আমরা এটাকে পূরণ করে নেব। পূরণ করে কি করবে, এখানে যেমন আছে তেমন এখানে লিখে নেবে, ঠিক আছে। তারপরে কি আছে, ডয়ে শূন্য র, এখানে সুন্দর করে লিখে নেবে। তারপরে প্র দিয়ে এখানে যা আছে লিখে নেবে পরপর। তারপরে কি রয়েছে, চ, ঠিক আছে, দিয়ে এখানে চ লিখে নেবে। নিচে কি রয়েছে, ছ, তোমরা কিন্তু এই বাকি এগুলো পরপর লিখে নেবে, ঠিক আছে। তারপর ছবিতে কি রয়েছে, নিচে ঢাকের ছবি রয়েছে, তাহলে ঢয় আকার ক, ঢাক। তারপরে কি রয়েছে, ছাতার ছবি, ছয় আকার তয় আকার ছাতা, ঠিক আছে। তারপরে বলেছে নিচে বলেছে এগুলা লিখে নিতে, যেমন আমরা আগের পেজগুলোও তো করে এসেছি, ঠিক সেইভাবে আমরা যা আছে লিখব আর মুখে উচ্চারণ করব। চ, ক, চক, চয় আকার র, চার, ছ অন্ত্যেস্ত অ, ছয়, আ, ট, আট, টয়াকার কয়াকার টাকা, ছয় ওকার টয় ওকার ছোট, ঢয় আকার কয় আকার ঢাকা, চয় আকার কয় আকার চাকা, ছ ডয়ে শূন্য রয়ে আকার ছড়া, আ মূর্ধন্যস্বয় আকার ডয়ে শূন্য র আষাঢ়, ঠিক আছে। তাহলে এরকম বলবে আর লিখে নেবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত, বাকি পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।